মনে করি এই ছাত্র সংগঠনগুলোকে সেইভাবে মিলিটারি, পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী দিয়ে তাদেরকে ওইভাবে প্রোটেকশন দেওয়া সমীচীন হয় নাই। তিনি বলেন, সমন্বয়কদের ধারায় গঠিত এনসিপি নামক দলটি যেখানেই যাচ্ছে সেখানেই পুলিশ, সেনাবাহিনী তাদেরকে পাহারা দিচ্ছে। এনসিপি নামে একটা সংগঠন তৈরি করেছে। এই এনসিপি যেখানেই মিটিং করতে যায় সেখানেই তারা পুলিশ প্রহরা, মিলিটারি প্রহরা, র্যাবের প্রহরায় তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে। তিনি আরও দাবি করেন যে গোপালগঞ্জে যে সংঘর্ষ হয়েছে তার জন্য এনসিপি দায়ী। যখন মাস্ট টু গোপালগঞ্জ বলে ঘোষণা দিয়েছেন তখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন আপনার সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে সেই জায়গাতে একটি বড় রকমের গোলমাল হওয়ার আশঙ্কা আছে এবং এমনও যত বেশি দিন ক্ষমতায় থাকবে দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তত ভয়াবহ খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, তিনি আশা করেন সরকার নির্বাচনের একটি তারিখ ঘোষণা করবেন। সেই কারণেই অতি দ্রুত একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তফসিল ঘোষণা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। রাজনৈতিক দলের এই নেতা আরও বলেন, ঐক্যমত কমিশনে 16টির মধ্যে 8টি সব দলের মত রয়েছে এবং বাকি 8টির মধ্যে অনেকটি সহমত পোষণ রয়েছে। দ্বিতীয়ত কথা হলো যে ঐক্যমত্য কমিশনের সভায় অনেকগুলো এজেন্ডা, 16টা বিষয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। তার মধ্যে ইতিমধ্যেই 8টা বিষয়ে, 9টা বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়ে গেছে। 2টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার প্রভিশন রেখে সেখানে আমাদের ঐক্যমত্য হয়েছে। 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা না থাকা এগুলোর বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট, আর বাকিগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। ইশরাক হোসেন সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান ইউনূস সরকার মুখে অনেক কিছুই সংস্কার করছে কিন্তু বাস্তবে কিছুই করতে পারছে না। এই সরকারের প্রতি দাবি জানাতে চাই, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন, বিচারের নামে, সংস্কারের নামে অনেক কালক্ষেপণ করেছেন, কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না। ইশরাক হোসেন আরও বলেন, যদি এই সরকারের পেছনে বিএনপি সাপোর্ট না দিত তাহলে 5 তারিখের পরে তারা কিছুই করতে পারতো না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে 5 তারিখের পরে দমন না করতাম তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা। ইশরাক হোসেন আরও বলেন, বিএনপিকে আপনারা ছোট দল মনে করবেন না। ইশরাক হোসেন বললেন, 36 বছর বয়সে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর তারই হাতে করা এই দলটি। তাই তিনি বলেন, বিএনপিকে আপনারা ছোট দল মনে করবেন না। 36 বছর বয়সের একজন মেজর, আমার বয়স 38, আমার থেকেও 2 বছর বয়স কম ছিল, উনি নিজ উদ্যোগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং যখন একজন মিলিটারি পার্সনের ঘোষণা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, মানুষের বুকে সাহস সঞ্চার হয়, তারা তখন সেই যুদ্ধে যোগদান করে। অতএব এই বিএনপিকে এত হালকা বা দুর্বল ভাবলে চলবে না।